এখন বাজে সকাল 7:30। রোদ্দুর ওঠার কথা 7:30, মানে কত বেলা বুঝতেই পারছেন। আর আমাদের বাগিচাতে এখন একদম অন্ধকার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কীরকম অন্ধকার। তো আমি ফুল তুলতেই নেমেছিলাম, তো ফুল তুলতে যেয়ে দেখি কি একদম অন্ধকার হয়ে এসেছে আর বৃষ্টির মতলব শুরু হয়ে গেছে। এক ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখুন অন্ধকারের ঠেলায় অন্ধকার অন্ধকারের ঠেলায় অন্ধকার। এইদিকে গাছপালাগুলো সব একেতে সবুজ, বৃষ্টির জলে নিয়ে ওরা একদম আমোদ প্রমোদেই আছে গাছগুলো বললেই চলে। দেখুন কি অবস্থা, একদম কিচ্ছু মানে দেখাই যাচ্ছে না, রোদ্দুর উঠছে না, তা কি দেখা যাবে। আর কত ভালো লাগছে, আমার কাছেও খুব ভালো লাগছে। কিন্তু কি করব, তাড়াতাড়ি আমি ফুলগুলো তুলে নিয়েছি। আমি এই সিঁড়ির পরে দাঁড়িয়েছি, সিঁড়ির পরে দাঁড়িয়েই ভিডিওটা বানাচ্ছি, কেন কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখুন আমি ফুলগুলো তুলেছি, এই কটা ফুল তুলেছি মাত্র। আর নিচে রয়েছে জবা ফুল, উপরে নীলকণ্ঠ, আর এই যে কানের। আর আজকে ভোলেনাথকে একটু আমি তো শিব মন্দিরে যাই না, আমাদের এখানে শিব মন্দির বেশি দূর না, তবু আমি যাই না মন্দিরে, অনেক বছর হয়ে গেছে। আর যবে থেকে আমাদের বাড়িতে এই মন্দিরটা হয়েছে তবে থেকে আমি মতলব মন্দিরে যাই না বললেই চলে। আর ঘরেই পুজো করি, আর এই শিবলিঙ্গকেই আমি পুজো করি। তো এই দেখুন নীলকণ্ঠ অনেকগুলো তুলেছিলাম। তো কানেরের উপরে নীল রং দিচ্ছি, আর প্রথমে সবুজ রঙের পাতা দিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগছে। তো ঘরে হলে পুজো করলে কি হয়, মনের ইচ্ছা মতো ভোলেনাথকে সাজানো যায়, স্নান করানো যায়। আর ঠিক মতো এই যে স্বামী পাতা, তো এটাকে ওনাকে দিচ্ছি, আমাদের ঘরে আছে এইটা। কিন্তু বেল গাছটা লাগিয়েছি তো বড় হচ্ছেও না, আর পাতাও হয় না বেশি, ওই জন্য লোকের কাছ থেকে চেয়ে আনতে হয়। হর হর মহাদেব। আর এই দেখেন পুজো করে আমি ঘরে এসেছি, তো ঘরে এসে দেখুন রান্নাঘরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে কাঁচগুলো খুলে দেওয়া ছিল, কাঁচের উপর দিয়ে জল ভিতরে ঢুকে গেছে। আর ওই জন্য বন্ধ করছি জানলা, দরজাও বন্ধ করছি। আর এইখানে দেখুন জল এই যে লবালব হয়ে রয়েছে ছাদটাতে। আর বাইরের দৃশ্য এখন কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, যার জন্য গলায় কাশি আর একটু জুখাম লেগেছে, বুঝেছেন। আর বৃষ্টি এখনও চালু, রোদ্দুর উঠছে না, কতদিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল রোদ্দুর উঠছে না, কাপড় জামাও শুকোতে পারছি না। মেশিনে দিয়ে ধোয়া হচ্ছে, মেশিনে যেটুকু শুকাচ্ছে ওইটুকু, তারপরে পাংখার তলায় শুকানো হচ্ছে কাপড় জামা, এরকম পরিস্থিতি। তো আজকে আপনাদের একটা নতুন সবজি দেখাচ্ছি। নতুন সবজি না, আপনাদের জন্য তো পুরনো, আমার জন্য নতুন, কেন কি এখানে পাওয়া যায় না। আর কেউ যদি দিয়ে যায় সে জিনিসটা অনেক খুবই ভালো লাগে। তো আসুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমরা একে তো ঘ্যাটকোল বলি, কেউ কেউ বলে খারকোল, আর কেউ কিছু নামে জানে না। আমি তো ঘ্যাটকোল বলেই জেনে আসিছি ছোটোবেলার থেকে। তো এই দেখুন কত হয়েছে ঘ্যাটকোল। তো এর অর্ধেক কটা আমি এখন কেটেছি। তো এগুলো কালকে পরশু দিনকে বানানো হবে। আর দেখতেই পাচ্ছেন, এইগুলো দেখেই ঠিক পাচ্ছেন কতগুলো হতে পারে। এই যে খুব, তো একজন আমাকে দিয়ে গেছে এটা, ঠিক আছে। তো তাই কালকে দিয়ে গেছে, আমি বানাইনি, তো এখন আমি বানাবো। দেখুন আমি এটা সেদ্ধ করে নিয়েছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এটাকে এখন ভাজা করে বাটা হবে। তো আসুন দেখাচ্ছি। ঘ্যাটকাল ভাজা করে নিয়েছি, আর এই যে হচ্ছে রসুন ভাজা করে নিয়েছি। আর এই শিলটা হচ্ছে রাজস্থানের শিল, এই দেখুন রাজস্থানের শিল, কলকাতার নোড়া, দুটো দিয়ে পিসবো আমি ঘ্যাটকলের গোড়া, ঠিক আছে। মিলল না তো, চলো কই বাত না। তো এইটা আমি এখন বেটে নেব। এইটা হচ্ছে ঘ্যাটকল বাটা, আর এটা হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আমাদের মিলির জন্যে, হ্যাঁ। আর এটা হচ্ছে আলু আর বেগুনের তরকারি শুকনো নিরামিষ। আর এটাও হচ্ছে কচুর তরকারি নিরামিষ, ঠিক আছে। আর একটা হচ্ছে এই দেখুন আলু আর কপির শুকনো করে তরকারি।
এই দেখুন আমাদের খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় এরা চলে এসেছে 3টে থেকে সৎসঙ্গ করে। তো এটা আমাদের মন্দিরেই হয় প্রত্যেকে, যে শ্রাবণ মাস লেগে গেছে এখন প্রত্যেক দিন ওরা আসে, কীর্তন করে আর ভজন কীর্তন করে, কোনো সময় ডান্সও করে। তো যেহেতু আমাদের মন্দির, আমি বসি যে মাঝে মাঝে গান শুনি। তো আপনারাও শুনুন আমাদের মন্দিরে কীরকম হয়।